নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 17 জুলাই থেকে 23 জুলাই। এই সপ্তাহটা তুলা রাশির জন্য পরিবর্তনের একটা সপ্তাহ, বদলের সপ্তাহ। এই সপ্তাহটা একটু ভাগ্য পরীক্ষা করার সপ্তাহ, আর পরের সপ্তাহটা হবে ভাগ্য ফল পাওয়ার সপ্তাহ। তাহলে এই সপ্তাহটা কেমন যাবে? একটু পরিশ্রমের উপরে যেতে হবে, একটু চাপ যাবে, তারপরের সপ্তাহে গিয়ে আমরা ফল পাবো। এই সপ্তাহটা মানে এই যে আমি শুরু করছি বৃহস্পতিবার থেকে, বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আমরা একটু চাপে থাকবো। রবিবার থেকে আবার ভাগ্য ফিরে যাবে। তো ভাগ্য খুলবে, কোন কোন দিক থেকে খুলবে, কেন খুলবে, তার কারণ আছে। তার কারণটা হচ্ছে, প্রথমত তুলার যে দশমভাবে আসছে আমাদের রবিদেব, অর্থাৎ একাদশপতি রবিদেব আসছে দশমভাবে, অর্থাৎ কর্ম থেকে আয় নিশ্চিত, আয় বাড়বে, কর্ম উন্নতি হবে। কর্মের জন্য আমাদেরকে যেতে হতে পারে একটু দূরে কোথাও। কর্ম পরিবর্তন মানে ভাগ্য পরিবর্তন, কর্ম লাভ, নতুন কর্ম লাভ। তো এই কর্মজীবনে পরিবর্তন নিশ্চিতভাবে হবে এবং কর্ম থেকে আয় হবে, সঞ্চয় হবে, কর্ম থেকে জীবন ও ভাগ্য বদলাবে। সেই দিন শুরু হয়ে গেছে, কারণ 17 জুলাই সেই দিন হলো রবি সঞ্চার করবে কর্কট রাশিতে, মানে দশমভাবে, আর নবম থেকে দশমে। তাহলে কি হবে? আয়পতি, একাদশপতি, লাভপতি কর্মে জায়গায় যাচ্ছে, কর্মস্থানে যাচ্ছে, মানে কর্ম লাভ হবে। এবং কর্ম লাভ যাদের অলরেডি হয়ে গেছে, তারা কর্মসূত্রে আরও আয় বৃদ্ধি করতে পারবে এবং কর্মজীবনে আরও উন্নতি করতে পারবে। এরপরে শনি বক্রী হয়ে গেছে। শনি বক্রীর জন্য আমাদের 13 জুলাই শনি বক্রী হয়ে গেছে অলরেডি তুলার জন্য, মানে তুলার ষষ্ঠভাবে শনি বক্রী, মানে হলো ষষ্ঠভাবে আমরা এখন দিগ্বিজয়ী হব। দিগ্বিজয়ী কীরকম দিক থেকে? মানে আমরা ঋণ শোধ করব, আমরা লোন শোধ করে নেব, আমাদের যা ধার দেনা সব মিটে যাবে। এখন যা কিছু বিষয়, অর্থ বিষয়ে ধার দেনা ছিল, যা অন্যান্য বিষয়ে ধার দেনা আছে, মিটে যাবে, আমরা হালকা হব। এরপরে মানে আমরা শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করব, শত্রুরা পরাজিত হবে, আমরা আমাদের দেখে শত্রু ভয়ে এখন পালাবে। আর তারপরে কি হবে? রোগ মুক্তি ঘটবে, স্বাস্থ্যে উন্নতি ঘটবে, গৃহে উন্নতি হবে, পরিবারের উন্নতি হবে, মানসিক উন্নতি হবে। এছাড়া অনেকের বিদেশে সেটেলমেন্ট, অনেকে বিদেশে যাত্রা, বিদেশে গিয়ে কর্মলাভ, এরকম ব্যাপার হবে। তুলার জন্য এখন ভাগ্যে কি বলবো, একবারে যাকে বলে সাতওয়া আসমান, সেই আসমানে এখন সপ্তম আসমানে এখন তুলার ভাগ্য। তো এইরকম একটা সময় এখন তুলার জন্য চলে এসছে। শনি বক্রী মানে হলো শনি কিছু দায়িত্ব পালন করবে। কোন দিকে দায়িত্ব পালন করতে হবে? সন্তানের জন্য, পরিবারের জন্য এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে। অনেক রোজগার করেছি আমরা, অনেক নিজের জন্য ভেবেছি, অনেক কর্ম করেছি, কর্ম করার সাথে সাথে এবার পরিবার ও সন্তানকে সময় দিতে হবে। এই বার্তাটা শনিদেব বক্রী হয়ে নিয়ে আসছেন ষষ্ঠভাবে থেকে। আর একটা কথা বলবো, বেশি কর্ম করে যদি আমরা শরীরের দিকে নজর না দিই, তাহলে কিন্তু এই শরীর আমাদের একদিন বেঁকে বসবে, অর্থাৎ রোগ দাঁড়াবে এবং রোগ তৈরি করবে শনিদেব। সুতরাং সেটা থেকে সাবধান থাকতে হবে। আমাদের কি করতে হবে? ডেলি রুটিন খুব মেনটেন করতে হবে, মানে একদম টাইম টু টাইম খাওয়া থেকে শুরু করে কাজকর্ম, ঘুম, সব কিছু নিয়ম মাফিক করতে হবে। এই বক্রী শনি আমাদের দায়িত্ব এই সম্বন্ধে বাড়াবে। আর যদি দায়িত্ব পালন না করি, পরবর্তীকালে যে কি ফল ভোগ করতে হবে তোমরা পরে বুঝতে পারবে। শনি, ওই শনিটা যেটা এখন ষষ্ঠভাবে আছে, পরবর্তীকালে সেই শনি যেটা রাজযোগকারী গ্রহ তোমাদের, সেই শনি এখন পরবর্তী 2.5 বছরে বা 2 বছর পরে যখন নিচস্থ হবে, তখন কিন্তু রোগ দিয়ে যাবে। খুব সাবধান। তাই এখন কোনোভাবে শরীরকে অবহেলা করা যাবে না। কাজ তো আছেই, কাজের পরেও আমরা শরীরের দিকে নজর রাখবো এবং তারপরে সন্তান ও পরিবারের দিকে নজর রাখবো। প্রেমে উন্নতি, যাদের প্রেম হচ্ছিল না, বাধা পাচ্ছিল, প্রেম তারা করতে পারবে। অনেকের প্রেম বিবাহ পরিণত হবে। আর আবার বলবো যে শিক্ষা, উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন হবে। উচ্চ শিক্ষার জন্য আমাদের বিদেশ যেতে হতে পারে, দূরে কোথাও যেতে হতে পারে। উচ্চশিক্ষায় ডিগ্রি লাভ, উচ্চশিক্ষায় সাফল্য, উচ্চশিক্ষা থেকে আমরা সব কিছু পেতে পারি। কিন্তু যা আমরা চাইছি যে কাঙ্ক্ষিত ফল, সেই ফল আমরা লাভ করব। এরপরে বলবো যে সন্তান, শিক্ষা, প্রেম বললাম পঞ্চম ভাবের জন্য। পঞ্চম ভাবে আমরা এবার দারুণ ফল পাবো। আর এবার বলবো যারা মানে যারা চাইছো যে শিক্ষা, উচ্চশিক্ষা গ্রহণ করব কি করব না, অনেকে হয়েছিল কি যে পেন্ডিং হয়ে গেছিল উচ্চশিক্ষার পথে, তো তারা এবারে এই উচ্চশিক্ষা শেষ করার দিকে ভাবতে পারো। যদি এই সময় আমরা সেই পথে যাই, উচ্চশিক্ষা গ্রহণ করার কথা ভাবি, তাহলে আমরা সফল হতে পারবো এবং আগামী দিনে সেখান থেকে আমরা লাভবান হব। এরপরে বলবো যে চতুর্থ ভাবের কথা। চতুর্থ এবং পঞ্চমপতি যেহেতু ষষ্ঠভাবে বক্রী হয়ে আছেন, তার মানে চতুর্থ ও পঞ্চম ভাবে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। সেটা হলো বললাম যে পরিবার, প্রথমত পরিবারকে সময় দেওয়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং তাদের কথা ভাবা, তাদের আবেগকে, তাদের অনুভূতি বা অনুভূতিকে মানে একটা সম্মান দেওয়া। এই ব্যাপারটা না করলে কিন্তু পরবর্তীকালে পরিবারে অনেক সমস্যা আসবে। আরেকটা কথা হলো যে অনেকের মানে পরিবারের প্রতি দায়িত্ব শুধু নয়,
অনেকে গৃহ নির্মাণ, অনেকে গৃহ কেনা, এরকম টাইপের বা মানে ঘর বাড়ি জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো যদি আমাদের পেন্ডিং থাকে সেগুলোকে অবশ্যই এই 139 দিনের মধ্যে এগুলোকে ফিনিশ করার কথা ভাবতে হবে, না হলে কিন্তু বিপদ হবে, এগুলো আরও দীর্ঘায়িত হবে, পরবর্তী সময়ে এগুলো ফিনিশ করাটা অসম্ভব হয়ে পড়বে। এরকম একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে যদি আমরা সেগুলোকে নেগলেক্ট করি। কোন কোন বিষয়ে বললাম? পরিবার, গৃহ ব্যাপারে, গৃহ সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত বিষয়ে। অনেকের কিন্তু গাড়ি কেনার একটা সময় এসেছে, অনেকে গাড়ি কিনতে পারো, অনেকে বাড়ি কেনার সুযোগ আসছে, গাড়ি কেনার সুযোগ আসছে, সেগুলোকে ডেভেলপ করার সুযোগ আসছে, বক্রী শনি সেই আমাদের সুযোগ দেবে। তো তার সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন করতে হবে যাতে এইগুলো আমাদের এই যে গৃহ নির্মাণ, গৃহের উন্নতি, এইগুলো যেন সঠিকভাবে করতে পারি, কোনো রকমভাবে এই সংক্রান্ত বিষয়ে কোনো পেন্ডিং কর্ম না থাকে। পরবর্তীকালে যদি কাজ জমে থাকে বা কাজ পেন্ডিং থাকে তাহলে কিন্তু ফিনিশ করতে অনেকটা সময় লাগবে এবং অর্থ খরচ হবে। তো যাই হোক, আমি শুরু করছি আজকে। মোটামুটি এটুকু বলতে পারি যে তুলার জন্য এই যে গোচর যে চলছে এটা অনুকূল একটা সময়, এবং এই সময়ের মধ্যে দিয়ে আমাদের অনেক কিছু দায়িত্ব আসবে, দায়িত্ব পালন করতে হবে, নতুন কর্ম লাভ হবে, কর্ম থেকে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, জীবন ও ভাগ্যের পরিবর্তনের দিকে জার্নি শুরু হবে। এই হলো আসল কথা। এরপরে শুরু করছি 17 জুলাই থেকে। 17 জুলাই রাশিফলের প্রথম দিন, রাশিফল বিচারের প্রথম দিন হিসাবে বলবো। বৃহস্পতিবার, চন্দ্র থাকবে শনির সঙ্গে, শনি চন্দ্র একসঙ্গে মীন রাশিতে অবস্থান করবে ষষ্ঠভাবে, এবং চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র হওয়ার দরুন সারাদিনটা বুধের আন্ডারে থাকবে, বুধ কন্ট্রোল করবে। আর শনি চন্দ্র বিষ দোষ, মানে হলো যে চন্দ্র অশুদ্ধ হবে, শনিও অশুদ্ধ হবে। তাই সেদিনটা বলবো কি করতে হবে? সন্তানের প্রতি নজর রাখতে হবে, তার শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে, নিজের শরীর ও মনের উপরে যত্ন রাখতে হবে। আর শিক্ষা ও প্রেমের উপর যত্ন রাখতে হবে, কারণ সেদিনে এইগুলো বাধা আসবে। মানসিক ও পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। এছাড়া ভালো কি হবে? ভালো হবে, বুধ ভালো ফল দিয়ে যাবে, অর্থকরী দিকটা আমাদের ভালো হবে, অর্থাৎ ভাগ্যভাবে একটা শুভ প্রভাব থাকবে কর্মক্ষেত্রে। কর্ম জায়গায় ভালো ফল পাবো, কর্ম হবে, আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে, ব্যবসা ভালো হবে, এটা হলো ব্যাপার। তাই যেহেতু চন্দ্র মনের কারক, চন্দ্র শনির সঙ্গে থেকে অশুদ্ধ হবে, তাই সেদিনটা মনটাকে একটু এবং কিছুটা শরীরটাও একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে, মন নিয়ে। তাছাড়া কিন্তু আর কোনো রকমের সমস্যা হওয়ার কিছু নেই। বাকি দিনটা কিন্তু ভালোই, বুধের দিন। বুধ আমাদের মোটামুটি মিত্র গ্রহ, তাই ভাগ্যবতী এবং দ্বাদশপতি। অনেকের কি হবে? সেদিনটা বিনিয়োগ করলে লাভ হবে, বিনিয়োগের লাভ, শেয়ার মার্কেটে, লটারি ফাটকা ইনকাম, জুয়া সাট্টা থেকে লাভ হবে, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, অর্থ বিনিয়োগ করলে অর্থ পাবো, অর্থের আগমন ঘটবে। সুতরাং আমরা অর্থ বিনিয়োগ করতে পারি, যে জায়গায় আমরা বিনিয়োগ করব সেখানে আমরা রিটার্ন পাবো, এটা গ্যারান্টি। তো 17 জুলাই দিনটা খুব ভালো দিন, খুব শুভ দিন একটা। পরের দিন চলে যাব 18 জুলাই। 18 জুলাই শুক্রবার দিনটা চন্দ্র থাকবে মেষ রাশিতে, যা কিনা আমাদের সপ্তম ভাব, সপ্তমপতি আমাদের মঙ্গলদেব এখন আছে একাদশ ভাবে। তো ব্যবসা থেকে লাভ হবে, এবং চন্দ্র ওখানে চলে গিয়ে আরো ব্যবসা, দাম্পত্য জীবন কিন্তু একটা খুব ভালো হবে না এখন, তবুও ব্যবসা ভালো হবে, এটাই হলো ব্যাপার। নজর রাখতে হবে না, আমরা যদি খুব কাজ করি, জীবন সাথীকে সময় না দিই, তাহলে সে তো কমপ্লেন করবেই, সে তো খুঁটুমুটু হবেই। তো এটা যেন না হয় সেদিকে নজর রাখতে হবে। আচ্ছা, এবারে চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনীতে, সারাদিন কেতুর আন্ডারে থাকবে, সারাদিন মানে দিনটা কেতু কন্ট্রোল করবে। এখন এই কেতু মঙ্গলের সঙ্গে আছে একেবারে একাদশ ভাবে, আয় ভাবে একটু গন্ডগোল দেখা দেবে, আয় কম হতে পারে সেদিনে, আয় করতে গিয়ে কালঘাম বেরোতে পারে, তো কালঘাম ছুটে যাবে, এরকম একটা ব্যাপার। অনেক পরিশ্রম করে আয় করতে হবে, সেদিনটা আয়ের জন্য একটু খুব একটা শুভ না। এবারে তবুও সেদিনটা বলবো গুপ্ত শত্রু, আত্মীয়দের সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে মতান্তর, কলিগদের সঙ্গে মতান্তর, সেই দিনটা কিন্তু তুলার জন্য 18 জুলাই তুলার জন্য ওই দিনটা অশুভ দিন একটা। সমস্ত বিষয়ে সাবধান থাকো, গুপ্ত শত্রু বা এমনি শত্রু যেন তৈরি না হয়, বা পরিবারের জন্য কারোর সঙ্গে মতবিরোধ না হয়, সেদিকে নজর রাখতে হবে। পরের দিন চলে যাব 19 জুলাই শনিবার। চন্দ্র থাকবে মেষ রাশিতে, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। এখন ভরণী নক্ষত্র আমাদের লগ্নপতির নক্ষত্র, লগ্নপতি মানে শুক্রের সারাদিন কন্ট্রোল করবে শুক্র। আমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য আয় ভালো হবে, কর্মসংস্থান হবে, কর্ম জগতে ভালো উন্নতি সাফল্য, কর্মে বাধা দূর হবে। এবং তাছাড়া আরেকটা হলো গিয়ে হঠাৎ করে কিছু প্রাপ্তি
হঠাৎ করে আয় বৃদ্ধি এবং বিনিয়োগ করলে লাভ হবে, বিনিয়োগ করলে দারুণভাবে লাভ করতে পারবো আমরা। অষ্টমভাবে আমাদের এখন লগ্নপতি শুক্র থাকা দরুন কি হবে, জীবনে হঠাৎ করে পরিবর্তন যখন তখন আসবে। তাই আমি বলবো যে বিনিয়োগ, যেখানে শেয়ার মার্কেটের, লটারি, তারপরে হচ্ছে যে জুয়া সাট্টা, যার যেমন ঝুঁকি নেওয়ার যোগ্যতা আছে বা জ্ঞান আছে তারা অবশ্যই সে জায়গায় ট্রাই করতে পারো। সেদিনটা ভালো দিন, কিছু পাওয়ার দিন, শুক্রের দিন, শুক্র কিছু দিয়ে যাবে, এটা বলে রাখলাম। এবং দিয়ে যাওয়াটা করে পুরো ব্যাংকে ঢুকে যাবে, সেভিংস হবে, সঞ্চয় হবে, সেটা ভালো একটা পাওনা। অর্থাৎ সেদিনটা ভালো করে কাটিয়ে দাও। আর আয় আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে, সেদিনটা ব্যবসা বাণিজ্য সব ভালো হবে, কিন্তু আর কিছু নেই। 20 তারিখ দিনটা রবিবার, 20 জুলাই, সেদিনটা চন্দ্র মেষ থেকে চলে যাবে বৃষ রাশিতে, শুক্র চন্দ্র একসঙ্গে অবস্থান করবে বৃষ রাশিতে এবং চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়। এবার সেদিনটা আমাদের একাদশপতির দিন। সেদিনটা কি হবে, মানসিক শান্তি লাভ, পারিবারিক শান্তি লাভ, পরিবারের সঙ্গে সবার সঙ্গে একটু বেশ ভালো সময় কাটবে, ভ্রমণের অনেকে ভ্রমণ করতে পারো। তো সুতরাং সেদিনটা মোটামুটি বেশ, রবি এখন আছে দশমভাবে, সুতরাং অনেকে যদি কর্ম করতে চাও তাহলে কর্ম ভালো হবে, অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু আমরা সাফল্য লাভ করবো এবং কর্মে গতি আসবে, কর্মে উন্নতি হবে, সাফল্য লাভ হবে। তো সেখান থেকেও 20 জুলাই দিনটা মোটামুটি বেশ ভালোই দিন, খুব ভালো দিন। সেদিনটা কি হবে, মানে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে সেদিনটা যদি ছুটির দিন হয় তাহলে অবশ্যই কি করতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাও, না হলে কাজকর্ম করতে যাও। কাজকর্ম করতে গেলে একটু লাভ হবে, তবে অনেক কষ্ট করে লাভটা হবে। রবি আমাদের শত্রু, তাই সহজে লাভ দেবে না। আবার চলে আসছি পরের দিন 21 জুলাই, সপ্তাহের প্রথম দিন, আমাদের সোমবার। সেদিনটা সপ্তাহের প্রথম কাজের দিন হবে। রোহিণী নক্ষত্রে থাকবে চন্দ্র, চন্দ্র থাকবে উচ্চস্থ তুঙ্গস্থ অবস্থায়। এবং দশমপতি তুঙ্গস্থ থাকলে কি হবে, সপ্তাহের প্রথম দিনেই কাজের চাপ বাড়বে। কাজ আমাদেরকে এমনভাবে প্রেসারে রাখবে যে মানসিক শান্তি বিঘ্নিত হবে। তাহলে কাজের জায়গায় প্রেসার, কাজের এক্সট্রা দায়িত্ব বাড়বে। তবুও দায়িত্ব বাড়লে কি হবে, আয়ও বাড়বে পরবর্তীকালে। তো ওইটাই বলবো যে দায়িত্ব বাড়ছে বলে ঘাবড়াবার কিছু নেই। আমাদের সেদিনটা চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায়, তাই মন ভালো থাকবে, কর্মে গতি আসবে, কর্মে মন লাগবে, কর্মে উন্নতি হবে, কর্মে সাফল্য লাভ হবে। আর কর্মস্থানে আমাদের এখন রবি বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যা রাজযোগ নামে খ্যাত। সেই যোগের ফলে আমরা কর্মক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি করব, মানে লাভ হতে থাকবে। বুদ্ধি দিয়ে আমরা কাজ করতে পারলে লাভ হবে, আয় হবে, সঞ্চয় হবে, দারুণভাবে অর্থ পাবো, হঠাৎ করে অর্থ পাবো। সুতরাং এখন আমি তুলার মানুষদেরকে বলবো যে প্রত্যেক মানুষ যদি ইনভেস্ট করতে সক্ষম হও বা যদি জ্ঞান থাকে তাহলে ইনভেস্ট করো, বাম্পার রিটার্ন পাবে, এটা আমি বলে রাখলাম। তো সপ্তাহের প্রথম দিনটা সোমবার দিনটা 21 জুলাই দিনটা ভালোই দিন, কর্মব্যস্তর মধ্যে কেটে যাবে, কর্মবহুল দিন, ভালো একটা দিন। পরের দিন চলে যাব 22 জুলাই, চন্দ্র থাকবে মিথুন রাশিতে, যা কিনা তোমাদের ভাগ্যভাবে থাকবে চন্দ্র। আর সেখানে বৃহস্পতির সঙ্গে চন্দ্র সহাবস্থান করবে, একটা গজলক্ষ্মী যোগ তৈরি করবে। আর সেদিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়, আর মৃগশিরা নক্ষত্র মঙ্গলের যেহেতু, তাই মঙ্গল সারাদিন কন্ট্রোল করবে। সেদিনটা কি করব আমরা, ব্যবসা বাণিজ্য দিক থেকে ভালো আয় করব, ব্যবসা ভালো হবে, কিন্তু দাম্পত্য সম্পর্কে একটু অশান্তি হতে পারে, এগুলো একটা ভালো ব্যাপার। আমাদের ব্যবসা থেকে লাভ, সেদিনে নতুন অর্ডার আসতে পারে, নতুন ডিল হতে পারে, নতুন কোম্পানির সঙ্গে টাই আপ হতে পারে, নতুনভাবে কোনো কিছু ব্যবসার জন্য আমরা ভাবতে পারি, বিনিয়োগ করতে পারি, বিনিয়োগে লাভ করতে পারবো। তাহলে মঙ্গলবার দিনটাও ভালো দিন, ব্যবসার জন্য, আয়ের জন্য, সঞ্চয়ের জন্য ভালো দিন। সঞ্চয় আয় হবে, সন্তান কি হবে, সন্তান শিক্ষা পরিবার এগুলো মিডিয়াম যাবে সেদিনে। যেহেতু লক্ষ্মী যোগ, একটা খুব খারাপ কিছু যাবে না, ভালোই হবে, সব কিছু নিয়ে কেটে যাবে। আচ্ছা, পরের দিন যেটা হচ্ছে 23 জুলাই, সপ্তাহ আমি বলেছি 23 জুলাই দিয়ে শেষ করবো, তাই সপ্তাহের শেষ দিন হলো আমার ক্ষেত্রে। তাহলে সেদিনও কিন্তু বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে অবস্থান করবে আদ্রা নক্ষত্রে, চন্দ্র থাকবে আদ্রায়, গুরুদেব থাকবে আদ্রায়। তাহলে বৃহস্পতি চন্দ্র ভাগ্যভাবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে এবং রাহু দিনটা কন্ট্রোল করবে, সারাদিন রাহু হবে। আর সারাদিন রাহু দিন হলে আমাদের কি হবে, আমাদের রাহু মিত্র গ্রহ এখন আছে আমাদের পঞ্চম ভাবে। তাহলে কি হবে, আমাদের সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, হঠাৎ করে প্রেম হবে, যোগাযোগ বাড়বে, নতুন মানুষের সঙ্গে আলাপ হবে, নতুন মানুষ এসে আমাদের জীবনকে এগিয়ে দিয়ে যাবে, নতুন মানুষ, নতুন যোগাযোগ। তো এরকম একটা ভালো দিন, রাহুর দিন মানে বলতে হবে শুক্রের মানুষদের, তারা আয় যেমন করবে তেমন সঞ্চয় করবে, তেমন ব্যবসা করবে, তেমন কর্ম করবে, সব দিক থেকে তারা লাভ করবে। আর হচ্ছে যে সেদিনটা বলবো অবশ্যই যারা ফাটকা ইনকামে অভ্যস্ত, যারা শুক্র, রাহু ও শনির কাজ করো, তারা কিন্তু খুব লাভবান হবে, তারা রাহুর দ্বারা উপকৃত হবে। কিরকম, আয় বৃদ্ধি হবে, হঠাৎ করে প্রাপ্তি হবে, ফাটকা ইনকাম হবে।
শেয়ার মার্কেট থেকে ইনকাম। মঙ্গল সেদিনটা বুধবার হচ্ছে, তাহলে বুধবার দিনটা শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা এগুলো থেকে তো লাভ হবেই। কমিশন ভিত্তিক কাজে লাভ হবে, রাহুর কাজে লাভ হবে, যারা বারে কাজ করে, যারা অন্যান্য জায়গায় কাজ করে, মানে রাহুর যে সমস্ত কাজ সে সমস্ত জায়গায় কাজ করলে দারুণ লাভ হবে। শুক্রের যারা কাজ করো, শুক্রের কাজ কাপড় চালের ব্যবসা, কাপড় টাপড়, সাদা বিজনেস, দুধ, ওষুধ, অ্যালকোহল, এই সমস্ত জায়গায় যারা কাজ করো তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে, ভালো আয় করতে পারবে। হঠাৎ করে ইনকাম, অর্থাৎ হঠাৎ করে অর্থ লাভ। তো রাহু হঠাৎ করেই দেয়, এবং অষ্টম ভাবে যেহেতু লক্ষ্মী যোগ, তাই হঠাৎ করে লক্ষ্মীর আগমন ঘটবে। একেবারে মিলিয়ে নিয়েও দারুণভাবে হবে ওই দিনটা। একেবারে মার্ক করে রাখো এখন থেকে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যে 23শে জুলাই বুধবার, আদ্রা নক্ষত্রের দিন, মানে ভাগ্যভাবে নবম ভাবে আমাদের লক্ষ্মী যোগ। তাহলে ভাগ্যে লক্ষ্মী লাভ হবেই, বিড়ালে শিখে ছিঁড়বে একদম। যদি আমরা ট্রাই করি, বিনিয়োগ করি, আর সাহস করে ঝুঁকি নিতে পারি, তাহলে আমাদের সেদিনে ভালো রিটার্ন পাবার দিন, ভালো দিন, খুব ভালো দিন হবে। আর এই সপ্তাহে বলবো যে 4, 6, 8 আর 5কে ফলো করতে, মানে এই সংখ্যা কোটাকে ফলো করতে। আর বলবো অবশ্যই তুলার যে লাকি যে কালার সেটা হলো অবশ্যই সাদা, সবুজ, নীল। এর মধ্যে থাকলে আমরা এনার্জি পাবো। আর এনার্জিটা পাবো কি, এনার্জিটা আমাকে ভাগ্য ভালো করতে সাহায্য করবে। হয়তো ওই নাম্বারগুলো আর কালারগুলোকে ব্যবহার করে এমন একটা ব্যাপার হয়ে গেল যে নাম্বারটা মিলে গেল আর কিছু টাকা পেয়ে গেলাম। তো এরকম হতে পারে। যাই হোক, তাহলে বলবো যে এই সপ্তাহটা তোলার জন্য খুব ভালো। শুধুমাত্র বলবো 18 জুলাই শুক্রবার দিনটা, অশ্বিনী নক্ষত্রের এই কেতুর দিনটা একটু সাবধান থাকতে। সমস্ত কাজ যেমন চলছে তেমন চলুক, কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাব না, অশান্তি বা মন কষাকষিতে যাব না, ব্যাস এইটুকু মাথায় রাখতে হবে। বাকি সপ্তাহের বাকি দিনগুলো খুব ভালো দিন হবে, কিছু না কিছু আমরা প্রাপ্তি করবোই তোলার জন্য। খুব চ্যালেঞ্জের দিন নয় কিন্তু। তাহলে বলবো যে সবাই ভালো থেকো, আগামী সপ্তাহে আগামী ভিডিওতে দেখা হবে।